এই গল্পটি দেখার সম্পূর্ণ অনুরোধ রইল। আরও এমন দারুণ দারুণ গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নতুন ভিডিওর নোটিফিকেশন আগে পেতে থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। গল্প পাঠে প্রেয়সী। রাতে অন্ধকার, চারিদিকে নিস্তব্ধতা। অয়ন তার বন্ধু রনি এবং তৃপ্তির সাথে একটি পুরনো ভূতের বাড়ির দিকে হাঁটতে শুরু করে। বাড়িটা গ্রামের এক প্রান্তে, সব গাছপালার আড়ালে লুকিয়ে আছে। তারা বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়ির চেহারা দেখে অয়নের হাত পা ঠান্ডা হয়ে যায়। রনি দরজার দিকে এগিয়ে যায়, কিন্তু সেটা ভিতর থেকে বন্ধ ছিল। তারা ভাঙা জানালার পথ দিয়ে ভেতরে ঢোকে। ভেতরের আবহাওয়া গা ছমছমে, পায়ের তলায় শুকনো পাতার মচমচে আওয়াজ। হঠাৎ করে তারা পিছন থেকে এক অদ্ভুত শব্দ শুনতে পায়। তৃপ্তি ভয়ে চেঁচিয়ে ওঠে, কিন্তু রনি তাকে শান্ত করে। তারা এক অন্ধকার ঘরে ঢোকে। সেখানে শুধু একটা পুরনো ক্যান্ডেল স্ট্যান্ড রাখা। রনি তার লাইটার দিয়ে মোমবাতিটা জ্বালানোর চেষ্টা করে। অয়ন খেয়াল করে যে দেওয়ালের আয়নায় কিছু প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, কিন্তু ঘরে তো আর কেউ নেই। সে ভয়ে পিছিয়ে আসে। অয়ন হঠাৎ করে তার কাঁধে একটা অদৃশ্য হাতের স্পর্শ অনুভব করে। সে ভয়ে চমকে ওঠে এবং ছুটতে শুরু করে। রনি খেয়াল করে তারা একটা দড়ির ফাঁদে আটকে গেছে। তার হাত পা আটকে আছে এবং তৃপ্তি তাকে সাহায্য করার চেষ্টা করছে। তারা ফাঁদ থেকে বেরিয়ে আসে এবং একটি পুরনো সিঁড়ি দেখতে পায়, যা নিচে একটি অন্ধকার ভল্টের দিকে নিয়ে যাচ্ছে। অয়ন সিদ্ধান্ত নেয় সিঁড়ি বেয়ে নিচে নামবে। নিচে গিয়ে তারা একটি পুরনো রহস্যময় বাক্স দেখতে পায়। বাক্সটা ধুলোয় ঢাকা, যেন বহুদিন কেউ সেটা ছোঁয়নি। অয়ন বাক্সটা খুলতেই তাদের শ্বাস বন্ধ হয়ে আসে। তারা দেখতে পায় বাক্সের উপর একটা পুরনো চিরকুট রাখা, যার উপর অদ্ভুত ভাষায় কিছু লেখা আছে। অয়ন চিরকুটটা হাতে নিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই এক তীব্র আলো ঘরটাকে আচ্ছন্ন করে দেয়। আলো এতটাই উজ্জ্বল যে তারা কেউ চোখ খুলে রাখতে পারে না। আলো ধীরে ধীরে মিলিয়ে যায় এবং তারা আবার দেখতে পায়, কিন্তু এবার তারা বুঝতে পারে ঘরটা আর আগের মতো নেই। তারা যেন অন্য কোনো জগতে এসে পৌঁছেছে। দেওয়ালগুলো নড়তে শুরু করে এবং মেঝেতে ফাটল দেখা দেয়। হঠাৎ করে সেই অদ্ভুত শব্দ আবারও ফিরে আসে এবং আরও জোরে। তৃপ্তি হঠাৎ মেঝেতে পড়ে যায় এবং তার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট দেখা যায়। অয়ন এবং রনি তাকে তুলতে চেষ্টা করে, কিন্তু তাদের চারপাশে চারিদিক থেকে এক অদ্ভুত ঠান্ডা বাতাস ঘিরে ধরে। অয়ন চিরকুটটা আবার দেখে এবং দেখে যে লেখাগুলো এখন জ্বলজ্বল করছে। শব্দগুলো হঠাৎ তার মনে গুঞ্জরিত হতে শুরু করে। সে উপলব্ধি করে যে এটি একটি সাপ মুক্তির মন্ত্র। অয়ন মন্ত্রটা পড়তে শুরু করে এবং সঙ্গে সঙ্গে দেওয়ালের নড়াচড়া বন্ধ হয়ে যায়, বাতাস থেমে যায়। কিন্তু তৃপ্তি অচেতন অবস্থায় পড়ে থাকে। রনি অয়নের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে তাদের কি এখন মুক্তি মিলেছে। হঠাৎ করে তাদের সামনে অতীতের কিছু দৃশ্য ফুটে ওঠে। তারা দেখে এই বাড়িতে একসময় এক পরিবারের উপর এক ভয়ঙ্কর অভিশাপ লেগেছিল। সেই অভিশাপে তাদের বাড়ির সমস্ত সদস্য অদৃশ্য হয়ে গিয়েছিল। মন্ত্রের শেষ শব্দ উচ্চারণ করতেই সবকিছু ম্লান হয়ে যায়। তৃপ্তি চোখ খুলে দেখে যে তারা সবাই আবার বাড়ির বাইরে এসে দাঁড়িয়েছে। বাড়িটা আবার পুরনো অবস্থায় ফিরে গেছে। তারা একে অপরের দিকে তাকায়, বুঝতে পারে যে অভিশাপটা ভেঙে গেছে। তারা বাড়ি থেকে দূরে সরে যায় আর আরেকবার বাড়িটার দিকে ফিরে তাকায়। রনি বলে, এটা আর কখনো খুঁজতে আসবে না? তৃপ্তি মাথা নাড়ে আর অয়ন একটু হাসে, কিন্তু তাদের মন থেকে এই রাতের স্মৃতি কখনো মুছবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনি এমনই আরও গল্প শুনতে চান, কমেন্টে জানান। আপনার প্রতিক্রিয়া আমাদেরকে আরও ভালো গল্প তৈরি করতে সাহায্য করবে।